জান্নাতের উপরে কি কে তরজিহ দিচ্ছে? জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে বলেন? প্রাধান্য দিচ্ছে। কেন? প্রশ্ন করেন কেন? বলেন বলেন। এটা বুঝে একটা কথা, জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। এটা বুঝে একটা কথা, হ্যাঁ জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য। কি জান্নাত তো আমার লাইগা, নামাজ তো রবের লাইগা। নিজের জুতা 2000 টাকা, বাবার জুতা 50 টাকা, লেকিন বাবার জুতাটা নিজের বুকে নেয় কি লেগা? এটা কার জুতা? এ বাবার। ওস্তাদের জুতা প্লাস্টিকের 50 টাকা, নিজের জুতা ইটালির 1000 টাকা। এখন ওস্তাদের জুতা হাতে লইছে না নিজেরটা লইছে? কি লেগা? জান্নাত কার? জান্নাত কার? নামাজ কার? সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার? নামাজ কার? কোরআন কার? আল্লাহ। কোরআন কার? জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন নিজ হাতে, লেকিন কোরআন আল্লাহ তাআলা বানান নাই। কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি বলছি বলেন তো, বলেন। হ্যাঁ, এজন্য জান্নাত কিন্তু মাখলুক, কোরআন কিন্তু গায়রে মাখলুক। জান্নাত কিন্তু কি? কোরআন কিন্তু কি? জান্নাত কিন্তু আল্লাহর বানানো, কোরআন কিন্তু আল্লাহর বানানো না। সুবহানাল্লাহ বলে না? বলেন কোরআন আল্লাহ বানান নাই, বলেন কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি এজন্য কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত? জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত? এবার দাম বেশি কোনটা হবে? সুবহানাল্লাহ বলে না? নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? আরে নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? আরে তুমি নামাজ পড়বা, তোমার নামাজের জন্য আমি জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? পেটের জন্য ভাত না ভাতের জন্য পেট? পেটের জন্য ভাত, বুঝেন নাই? গরুর জন্য না আমি, না আমার জন্য গরু। আর যে নামাজ না পড়ে গরু চড়ায়, হাতে কি হয়ে গেছে? হাতে গরুর জন্য সে হয়ে গেছে, বুঝলেন না? সে কি হয়ে গেছে? সে গরুর জন্য সে হয়ে গেছে, গরুকে তার জন্য নয়। আসলে গরুকে আমার জন্য না আমি গরুর জন্য। ছাগল আমার জন্য না আমি ছাগলের জন্য। মুরগি আমার জন্য না আমি মুরগির জন্য। যারা মুরগির খামার বানায়, মুরগির খামার বানাতে গিয়ে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? যারা ছাগলের খামার করতে গিয়ে ছাগলের ঘাস কাটতে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? যারা রিক্সা চালাতে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? কি এত রিক্সার জন্য হয়ে গেছে, এত রিক্সার গোলাম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? যেটা বানাইছিল তোমার লাইগা, তুমি হয়ে গেছিল তার লাইগা। ওই বেকুবুকে মতো আরি নিজেরা বানায় নিজেরা চেষ্টা করে, বুঝলেন না? কি বলছি বলেন? বানাইছে কে? চেষ্টা করে কে? বেকুব। ওইটা যদি জবান থাকতো এটা কি করতো? তুই এত বেকুবকা, তুই এটা আমাদের বানাইলি, উচিত ছিল আমি তোরে চেষ্টা করা। বুঝেন না কথা? উচিত ছিল কে কারে চেষ্টা করা। এই জন্য শিরিকের তুফান চলতেছে, শিরিকের তুফান চলতেছে। শিরিকের তুফানের মধ্যে লাগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমাওয়ালার দাম কত? একবার কালিমাওয়ালা, একবার কালিমাওয়ালার দাম কত? 10 দুনিয়ার মালিক। 10 দুনিয়াকে 10 দুনিয়া বরাবর জান্নাত বানিয়েছে তার জন্য, একবার কালেমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কালেমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? সুবহানাল্লাহ। আজকে একটা নতুন পয়েন্ট উন্মোচিত হয়েছে।
হুজুর কি না, ঠিক না? নতুন পয়েন্ট। আমি জান্নাতের জন্য না, জান্নাত আমার জন্য। আরে জান্নাত বানাইছে আমার জন্য, আমারে বানাইছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছে কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর জান্নাত বানিয়েছে আমার জন্য। আমাকে বানিয়েছে রবের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য। নামাজ বানিয়েছে রবের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য। তো জান্নাত হলো আমার, নামাজ হলো রবের। সুবহানাল্লাহ। মসজিদ হলো রবের, জান্নাত হলো আমার। মক্কা হলো রবের, জান্নাত হলো আমার। কাবা হলো রবের, জান্নাত হলো আমার। দাওয়াত হলো রবের, জান্নাত হলো আমার। কি বলেন? কি বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আল্লাহ হাসান বসে কি বললেন? আমি 2 রাকাত নামাজের জন্য নামাজের কাজটা বেছে নিব। আচ্ছা, কি পরিমাণ মজা ছিল এদের ইবাদতে। এই জন্য জান্নাতুন ফিল উকবা ওয়া জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দিবেন দুনিয়াতে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমাকে যে ভয় করবা, বলেন আমাকে যে ভয় করবা। এখন প্রশ্ন, হুজুর আসলে আল্লাহকে ভয় করা এটা কখন আল্লাহকে ভয় করা হয়? আল্লাহকে ভয় করা হয় এটা কেমনে বুঝবো? যেমন ধরেন একজন মানুষ একা একা মসজিদের পাশে ছোট্ট একটা রুমে তিনি থাকেন, তার সামনে আর কেউ নাই, কোনো মুসল্লি নাই, তার সামনে আর দুনিয়ার কেউ নাই। এই মুহূর্তে তার কাছে তার মোবাইলটা আছে, এই মুহূর্তে সে মোবাইলে কিছু দেখার সুযোগ আছে, মোবাইলে কিছু বলার সুযোগ আছে, লেকিন সে মোবাইলটা বন্ধ করে আস্তে করে উপরে রেখে দিছে আর বলতেছে রব্বুল আলামিন শুধুই আপনার ভয়ে কাজটা করলাম। এটাকে বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এটাকে বলে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না আল্লাহকে ভয় করে। বিল গায়বে আই হালা কাউনিহি গায়বান আনিন নাস, মানুষ থেকে সে যখন একাকী থাকে, একাকী যখন সে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি তার জন্যই মাগফিরাত রেখে দিয়েছি, তার জন্যই আজর আযীম রেখে দিয়েছি। কি মিম্বারে বসছি, এখন তো গুনাহ আমিও করি না আপনিও করেন না, এখন কিসের আমি মুত্তাকি? আরে বুঝেন নাই কথা? আমি ওয়াজ করতে চাইতেছি, এখন যদি আমি মুত্তাকির খেলাফ কিছু করি তা আপনারা আবার আগামী আবার ওয়াজ দাওয়াত দিবেন না? দিব 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 দাওয়াত। তাহলে এটাকে তাকওয়া বলে না? বলেন বলেন বলেন, কি বলেন? কেউ রাগ করবেন না। এই জন্য আমার মনে মনে মাঝে মাঝে একটা কথা আসে, যে জিকিরগুলো সবারই নিয়ে করি, আসলে এটা জিকির নয়, এটা জিকিরের শব্দ। যে কাঁদা সবারই নিয়ে কাঁদি, আসলে এটা কাঁদা নয়, আসলে এটা কাঁদার মতো। আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রব ছাড়া কেউ দেখে না। আসল জিকির হলো ওই জিকির যেটা রব ছাড়া কেউ শুনে না। বলেন বলেন, কি বলছি বলেন? আসল জিকির হলো কোন জিকির? যেটা রব ছাড়া কেউ শুনে না। আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রব ছাড়া কেউ দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়? তাহলে আসল কাঁদা কাঁদা কাঁদা, 2 কাঁদা, একটা আসল কাঁদা আর একটা 2 নম্বর কাঁদা। তবে মজার বিষয় হলো 2 নম্বরটা যদি এত দামি হয়, আসলটার দাম কত?